হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি মুগেশ্বরী পটল অথবা মুগ পটল রেসিপি নিয়ে। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপি রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও দিয়ে, ভাত দিয়ে, যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। এই রেসিপিটি বানাতে বেশি উপকরণ লাগে না, বাড়িতে যা আছে তাই দিয়েই তৈরি করা যায়। একঘেয়ে আলু পটলের তরকারি খেতে খেতে মুখে একটু পরিবর্তন আনার জন্য এই রেসিপিটি বানাতে পারেন। আমি 500 গ্রাম পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি আস্তে আস্তে রেখেছি, আপনারা এটাকে মধ্যখান দিয়ে কেটেও দিতে পারেন। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। পটলগুলো পুরো খোসাও আপনারা ছাড়াতে পারেন। আমি অল্প অল্প খোসা ছাড়িয়ে নিয়েছি। একটু কচি ধরনের পটল নিলে বেশি ভালো হয়। এই রান্না করার জন্য দেখুন কি কি লাগবে মশলা: একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, যে যার নিজের মতো ঝাল নেবেন, বেশি লঙ্কা নিতে পারেন। টমেটোটাকে আমি কুচিয়ে নিলাম, আপনারা পিউরিও করে নিতে পারেন। আর নেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি কয়েকটা বড়ি। বড়িটা অপশনাল, বড়িটা না নিলেও হবে, আমার ঘরে ছিল তাই নিয়েছি। আর 50 গ্রাম মতন সোনা মুগ ডাল নিয়েছি। সোনা মুগ ডালটা নিলে খুব সুন্দর গন্ধ হয়, খেতেও খুব সুস্বাদু হয়। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে আগে পটলগুলো ভালো করে ভেজে নেব। সুন্দর করে ঢাকা দিয়ে সমানে উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে। দেখো পটলগুলো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো সব একে একে তুলে নেব। এইবার যা তেল আছে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার কেটে রাখা টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িটাও ভেজে নিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে মুগ ডালটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, তেল রিলিজ হয়ে যাচ্ছে। এই সময় জলটা দিয়ে দিই, খুব বেশি জল দেবে না, এই তরকারিটা একদম মাখো মাখো হবে। ডালটা সেদ্ধ হয় এরকম পরিমাণ জল দিতে হবে, আর পরিমাণ মতন লবণ দিয়ে দাও। দেখো ডালটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার পটলগুলো এর মধ্যে দিয়ে দাও। পটলগুলো দিয়ে 5 মিনিট মতন ফোটাতে হবে। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দাও। উপর থেকে একটু কসুরি মেথি হাত দিয়ে ডলে দিয়ে দাও। কসুরি মেথি না থাকলে উপর থেকে ঘি, গরম মশলা দিলেও হয়ে যাবে। আর নামানোর আগে যদি কারো বাড়িতে আমুল ক্রিম থাকে তো উপরে একটু দিয়ে দিলে খেতে আরও টেস্ট হবে। আমার ঘরে নেই তাই আমি দিতে পারলাম না। বন্ধুরা,
পুরো রেসিপিটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও। রেসিপিটি হয়ে গেছে। আপনারা এবার গরম গরম ভাতের সাথে, পরোটার সাথে, লুচির সাথে যে যেমন খুশি পরিবেশন করুন। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।